ভাই, অল্প দিনে করোড়পতি হওয়ার ইচ্ছায় যারা নাকি পেনি স্টকে ইনভেস্ট করেন, এ দেখুন কিছুক্ষণ আগে আমার মোবাইলে একটা মেসেজ আসছিল, তারপর ক্লিক করে দেখলাম একটা পেনি স্টকের সাজেশন দেওয়া হয়েছে মেসেজের দ্বারাই আমাকে। আর সুন্দরভাবে লিখেছে সামনে 1-2 মাসের মাঝেই এই শেয়ারটা কয়েক গুণা হয়ে যাবে বলে লিখেছে। তারপর আমি ভাবছি যে একবার খুলে দেখি। আমি এগুলার থেকে সতর্ক থাকি, আমি এগুলার বিষয়ে অবগত আছি, আমি জানি এগুলা যে কি হয় লাস্টে মেসেজের পরিণাম। তারপরেও ভাবছি একবার খুলে দেখি তো কীরকম কোম্পানির মেসেজটা আসলো আমার কাছে। এই দেখুন ফ্র্যাঙ্কলিন ইন্ডাস্ট্রিজ, এর যদি চার্ট দেখি, অনেক দিনের চার্ট দেখি, তাহলে দেখুন এই জায়গাত অনেক দিন আগের থেকে এই কোম্পানির শেয়ার প্রাইস 24 পয়সা, 23 পয়সা, 25 পয়সা, 30 পয়সা এরকম লেভেলে ছিল। তারপর অপারেটর উপরে নিয়ে গিয়েছে, অলমোস্ট 1.5 টাকার আশেপাশে নিয়ে গেছে, 1.5 রুপিসের আশেপাশে নিয়ে গেছে। সে জায়গা থেকে কারেকশনে নিচে আসছে। কিন্তু দেখুন স্ক্যাম কাকে বলে, এই যে দেখুন অর্ডার বুকে দেখুন রাইট সাইডে এই জায়গাত সেলিং কোয়ান্টিটি দেওয়া আছে 29,000, অ্যারাউন্ড 30,000-এর আশেপাশে কোয়ান্টিটি আছে 1.17 রুপিসে। তারপর যদি আপনি একবার লক্ষ্য করুন, এই জায়গার বাইং কোয়ান্টিটিতে আছে, বাইং সাইডে 1.16 রুপিসে আছে 15 করোড়ের বেশি কোয়ান্টিটি। আরে ভাই, একবার বুঝুন স্ক্যাম কাকে বলে। এই জায়গাত অপারেটর দেখুন 1.16-এর লেভেলে 15 করোড় কোয়ান্টিটি বাইংয়ে লাগিয়ে রেখেছে। আরেকদিকে 1.17-এ সেলিংয়ে লাগিয়ে রেখেছে অনলি 30,000, 32,000 কোয়ান্টিটি। তার মানে আপনি যদি এই কোম্পানির অর্ডার বুকটা দেখুন, তাহলে দেখুন তলে দেখুন 17 করোড়, অলমোস্ট 18 করোড় শেয়ার বাইংয়ে আছে, মানে বাইং করতে চাইতেছে। আর যদি সেলিং সাইডে দেখুন অনলি 23,000 শেয়ার অ্যাভেলেবেল আছে সেলিংয়ের জন্য। তো আপনি এর ফলে কী করবেন, আপনি সোজা এই কোম্পানি কিনতে যাবেন, কারণ অনেক বড় কোয়ান্টিটি এই কোম্পানির বাই করতে চাইতেছে মানুষে। এর ফলে কী করবেন, আপনি 2, 4, 5, 10 হাজার টাকা দিয়ে শেয়ারটাকে কিনতে যাবেন। কিনে আপনি যখন মার্কেট অর্ডার করবেন, আপনার শেয়ারটা অটোমেটিক্যালি এই যে এই জায়গাত 1.17 লেভেলে কিনা হয়ে যাবে, কারণ 1.17 লেভেলে এই শেয়ার অ্যাভেলেবেল আছে। সোজা কথায় যদি বলি, অনেক বড় ধরনের একটা স্ক্যামের সাথে আপনি ফেসে যাবেন। এই স্ক্যামটা করেছে কে? এই স্ক্যামটা করেছে কয়েকটা, হয়তোবা গ্রুপ মিলে, কয়েকটা মানুষ মিলে, কয়েকটা এরকম হতে পারে যে কি সংস্থা মিলে এগুলা কাজ করে, অপারেটর গেম করে। তো এই অপারেটর যেই শেয়ারগুলাতে থাকে এগুলার থেকে দূরে থাকাই ভালো। আর পেনি স্টক থেকে সবসময় দূরে থাকবেন। এই যে দেখুন এই কোম্পানিটার যদি আমি একবার দেখাই, মার্কেট ক্যাপ অনলি 83 করোড় মার্কেট ক্যাপ। তো যে কোনো 2, 4, 5 জন মিলে এই কোম্পানির শেয়ার প্রাইসটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, যে কোনো জায়গার থেকে যে কোনো জায়গা নিয়ে আসতে পারবে। এই জন্যেই ভালো কোম্পানিতে ইনভেস্ট করবেন সবসময়। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, বড় সাইজের কোম্পানি, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সেগুলোতে ইনভেস্ট করবেন। কিন্তু মাইক্রো ক্যাপের দিকে গেলে অনেক জেনে বুঝে শুনে তারপরে যাবেন। আর আরেকটা কথা, পেনি স্টক থেকে সবসময় দূরে থাকবেন। আর আপনি কিনে ফেলেন একবার, হয়তো বা 2, 3, 4, 5 দিন আর অল্প অল্প উপরে যাবে নামমাত্র। তারপর অপারেটরের মাল খালি হওয়ার পরে একটা সময় আসবে আপনাদের মাল কেনার জন্য কেউ থাকবে না, এগুলা শেয়ার কেনার জন্য কেউ থাকবে না। অনলি খালি এই সেলিং সাইডে দেখবেন করোড় করোড় শেয়ার পড়ে আছে, কিন্তু বাই সাইডে কোনো বায়ারই নাই কেনার জন্য। এরকমভাবে আপনার কাছে শেয়ার আটকে যাবে, বাস ফেসে গেলেন জীবনের জন্য। তো এই জন্যেই সাবধান থাকবেন সবসময় এগুলা কোম্পানির থেকে।